আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব কন্টেন্ট অফ দ্য ইনফ্রাটেম্পোরাল ফোসার ডিটেলস। ফর এক্সাম্পল, আমরা যখন লাস্ট ক্লাসে পড়ছি দ্যাট কন্টেন্ট অফ দ্য ইনফ্রাটেম্পোরাল ফোসার মাসলগুলো, ল্যাটারাল টেরিগয়েড মাসল, মিডিয়াল টেরিগয়েড মাসল, টেন্ডন অফ দ্য টেম্পোরালিস মাসলস। আজকে আমরা শুরু করব ম্যাক্সিলারি আর্টারি থেকে, ম্যাক্সিলারি ভেইন, টেরিগয়েড ভেনাস প্লেক্সাস আর নিউরাল স্ট্রাকচারসগুলো। শুরু করি। প্রথমত আমরা যেটা পড়ব ওটা হচ্ছে যে ব্লাড ভেসেলস ইন দ্য ইনফ্রাটেম্পোরাল ফোসা। তো ব্লাড ভেসেলস ইন দ্য ইনফ্রাটেম্পোরাল ফোসা হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি। সো ম্যাক্সিলারি আর্টারি নিয়ে আমাদের ডিটেলস পড়তে হবে। ম্যাক্সিলারি আর্টারি হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির টার্মিনাল ব্রাঞ্চেস দুইটা আছে, একটা হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি আর একটা হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি। সো ম্যাক্সিলারি আর্টারি ইজ আ ব্রাঞ্চ অফ external carotid artery. The maxillary artery is the larger terminal branch of external carotid artery. It arises behind the neck of the mandible, runs horizontally forward up to the lower border of the lower head of the lateral pterygoid muscles. Just এত কিছু জানতে হবে, আর কিছুই জানতে হবে না। এখানে জাস্ট আমার একটা জিনিস মনে রাখতে হবে যে ম্যাক্সিলারি আর্টারিকে ওরা তিনটা ভাগে ভাগ করে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট আর থার্ড পার্ট। কোর্স অনুযায়ী তিনটা ডিভিশন করা হয়। যেমন যেখান থেকে শুরু হচ্ছে ফ্রম দ্য বাহাইন্ড দ্য নেক অফ দ্য ম্যান্ডিবল, এখানে বাহাইন্ড দ্য নেক অফ দ্য ম্যান্ডিবল থেকে লোয়ার বর্ডার অফ দ্য ল্যাটারাল টেরিগয়েড পর্যন্ত হচ্ছে ফার্স্ট পার্ট, ঠিক আছে? আর এই ফার্স্ট পার্টের দেখা যায় বাউন্ডারি হচ্ছে বিটুইন দ্য নেক অফ দ্য ম্যান্ডিবল ল্যাটারালি অ্যান্ড দ্য স্ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট মিডিয়ালি। তাহলে কি বললাম? বাহাইন্ড দ্য নেক অফ দ্য ম্যান্ডিবল থেকে লোয়ার বর্ডার অফ দ্য ল্যাটারাল টেরিগয়েড মাসল ফার্স্ট পার্ট, আর ফ্রম দ্য লোয়ার বর্ডার টু দ্য আপার বর্ডার অফ দ্য লোয়ার হেড অফ দ্য ল্যাটারাল টেরিগয়েড মাসল হচ্ছে সেকেন্ড পার্ট, আর থার্ড পার্ট হচ্ছে ফ্রম দ্য আপার বর্ডার অফ দ্য লোয়ার head of the lateral pterygoid to the pterygopalatine fossa, third part. সেজন্য ফার্স্ট পার্টকে বলা হয় ম্যান্ডিবিউলার পার্ট, সেকেন্ড পার্টকে বলা হয় টেরিগয়েড পার্ট, আর থার্ড পার্টকে বলা হয় টেরিগোপ্যালাটাইন পার্ট। সো এই তিনটা জিনিস মনে রাখতে হবে। এরপরে মনে রাখতে হবে ম্যাক্সিলারি আর্টারি কাকে কাকে সাপ্লাই দিয়ে থাকে। এটা একদম ভালোভাবে মনে রাখতে হবে যে কাকে কাকে ম্যাক্সিলারি আর্টারি সাপ্লাই দেয়। আপার অ্যান্ড lower jaw, muscles of the temporal and infratemporal fossa, nose and paranasal sinus, palate and the roof of the pharynx, external and middle ear, pharyngotympanic tube and dura mater. So এই সবগুলো ডিস্ট্রিবিউশন মনে রাখতে হবে কোথায় কোথায় ম্যাক্সিলারি আর্টারি সাপ্লাই করে থাকে। এরপরে আসতেছে ব্রাঞ্চেসগুলো আমরা ডিভাইড করব পার্টসগুলো অনুযায়ী, লাইক ফার্স্ট পার্ট থেকে কোন কোন ব্রাঞ্চেস আসতেছে, সেকেন্ড পার্ট থেকে কোন কোন ব্রাঞ্চেস আসতেছে, থার্ড পার্ট থেকে কোন কোন ব্রাঞ্চেস আসতেছে। অত ডিটেলস জানতে হবে না, জাস্ট যেগুলো বলতেছি ওগুলাই। যেমন ব্রাঞ্চেস অফ দ্য ম্যাক্সিলারি আর্টারি, ফার্স্ট পার্টকে কি বলতাম? ম্যান্ডিবিউলার পার্ট বলতাম। ম্যান্ডিবিউলার পার্ট অর ফার্স্ট পার্ট অফ দ্য ম্যাক্সিলারি আর্টারি থেকে প্রথম যে ব্রাঞ্চটা আসে আর যেটা মোস্ট ক্লোজ টু দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি হচ্ছে ডিপ অরিকুলার আর্টারি। জাস্ট এতটুকু মনে রাখতে হবে, আর কিছুই জানতে হবে না। নেক্সট যে ব্রাঞ্চটা ফার্স্ট পার্ট থেকে আসে ওটা হচ্ছে এন্টারিয়ার টিম্প্যানিক আর্টারি। এর পরের ব্রাঞ্চ হচ্ছে মিডল মেনিনজিয়াল আর্টারি, তারপরে হচ্ছে এক্সেসরি মেনিনজিয়াল আর্টারি, আর হচ্ছে ইনফেরিয়র অ্যালভিউলার আর্টারি। এখন এখানে জাস্ট আমার একটা জিনিস জানতে হবে যে ডিপ অরিকুলার আর্টারিটা হচ্ছে যে ফার্স্ট পার্ট অফ দ্য maxillary artery first branch আর most close to the external carotid artery, এটা জানতে হবে। এরপরে anterior tympanic artery, এটা জানতে হবে। মিডল মেনিনজিয়াল আর্টারির ব্যাপারে একটু জানতে হবে। যেমন হচ্ছে মিডল মেনিনজিয়াল আর্টারি হচ্ছে is the branch of what? Is the branch of maxillary artery, and it is the largest meningeal branch. It supplies the meninges as well as the skull bone.
Clinically, it is the most important branch of maxillary artery. The middle meningeal artery arises from the first part of the maxillary artery. It ascends upwards deep to the lateral pterygoid behind the mandibular nerve, passing between the two roots of the auriculotemporal nerve to enter the cranial cavity through the foramen spinosum. Just এখানে একটা ইনফরমেশন জানতে হবে, ওটা হচ্ছে যে মিডল মেনিনজিয়াল আর্টারি কোন ফোরামেন দিয়ে যাচ্ছে। মিডল মেনিনজিয়াল আর্টারি ফোরামেন স্পাইনোসাম দিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে এটা কাকে সাপ্লাই করে থাকে, এটা সাপ্লাই করে মেনিনজেস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্কাল বোন। আর এখানে কিছুই জানতে হবে না, জাস্ট এটা জানতে পারি যে মিডল মেনিনজিয়াল আর্টারি অ্যান্ড ইটস branches lie outside the dura and deep to the inner surfaces of the skull in the extradural spaces. Both of these are supplied by this artery. The middle meningeal artery and its branches accompanied by the corresponding veins which lies between the artery and the bone. এতটুকুই জানতে হবে, আর কিছু জানতে হবে না। এরপরে হচ্ছে অ্যাক্সেসরি মেনিনজিয়াল আর্টারি। অ্যাক্সেসরি মেনিনজিয়াল আর্টারি কোন ফোরামেন দিয়ে আসে? ফোরামেন ওভালি দিয়ে। আর এটা কাকে সাপ্লাই করে? সাপ্লাইজ দ্য মেনিনজেস অ্যান্ড স্ট্রাকচার্স ইন দ্য ইনফ্রাটেম্পোরাল ফোসা। তাহলে মিডল মেনিনজিয়াল আর্টারি কোন ফোরামেন দিয়ে যেত? ফোরামেন স্পাইনোসাম দিয়ে। আর অ্যাক্সেসরি মেনিনজিয়াল আর্টারি কোন ফোরামেন দিয়ে যায়? ফোরামেন ওভালি দিয়ে। ওটা মেনিনজেসকে সাপ্লাই করে অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্কাল বোন, আর এটা হচ্ছে মেনিনজেসকে সাপ্লাই করে অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্ট্রাকচার্স ইন দ্য ইনফ্রাটেম্পোরাল ফোসা। এতটুকুই জানতে হবে। এরপরে আসতেছি আমরা inferior alveolar artery, which is also the branch of the first part of the maxillary artery. Inferior alveolar artery ব্যাপারে ডিটেলস জানতে হবে, কারণ কি এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট আর্টারি আমাদের জন্য। Inferior alveolar artery runs downwards between the sphenomandibular ligament and the ramus of the mandible. তাহলে এটা কাদের মাঝখানে থাকে? এক পাশে থাকে sphenomandibular ligament, আর এক পাশে থাকে ramus of the mandible. কোন ফোরামেনে এন্টার করা হয়? ম্যান্ডিবুলার ফোরামেন্সে। তারপরে রান করে থ্রু দ্য ম্যান্ডিবুলার ক্যানাল অ্যান্ড সাপ্লাই দ্য মোলার অ্যান্ড দ্য প্রিমোলার টিথ অ্যান্ড দ্য জয়নিং গামস, ঠিক আছে, এতটুকু। ইট ডিভাইডস ইন্টু মেন্টাল অ্যান্ড ইনসিসিভ নার্ভ। এরপরে এটা দুইটা ব্রাঞ্চ দেয়, একটা হচ্ছে মেন্টাল নার্ভ আর সরি মেন্টাল আর্টারি, আর একটা হচ্ছে ইনসিসিভ আর্টারি। The incisive branches supply the canine and the incisor teeth, and the mental artery emerges through the mental foramen and supply the skin of the chin. Before entering the mandibular foramen, the inferior alveolar artery gives off two branches. One is lingual branches, which is the lingual artery, which accompanies the lingual nerve and supplies the mucous membrane of the cheek, and mylohyoid branch or mylohyoid artery pierces the lower end of the sphenomandibular ligament, passes downwards and forwards, runs in the mylohyoid groove to supply the mylohyoid muscles. So এখানে আমরা কি বললাম যে inferior alveolar artery কোন ফোরামেন দিয়ে যাচ্ছে? ম্যান্ডিবুলার ফোরামেন দিয়ে। এরপরে ও দুইটা ব্রাঞ্চেস দিচ্ছে, একটা হচ্ছে মেন্টাল আর্টারি আর একটা হচ্ছে ইনসিসিভ আর্টারি। ইনসিসিভ আর্টারি ইনসিজার ক্যানাইনকে দিচ্ছে, আর মেন্টাল আর্টারি হচ্ছে স্কিন অফ দ্য চিনকে দিচ্ছে। ম্যান্ডিবুলার ফোরামেনে ঢুকার আগেই ইনফেরিয়ার অ্যালভিওলার আর্টারি দুইটা ব্রাঞ্চ দিয়ে থাকে, একটা হচ্ছে লিঙ্গুয়াল আর্টারি আর একটা হচ্ছে মাইলোহায়োইড আর্টারি। লিঙ্গুয়াল আর্টারিটা কাকে সাপ্লাই করে? মিউকাস মেমব্রেন অফ দ্য চিককে। আর মাইলোহায়োইড আর্টারি যেটা মাইলোহায়োইড গ্রুভ দিয়ে যায় মাইলোহায়োইড মাসলকে সাপ্লাই করে থাকে। তাহলে এটাই মনে রাখতে হবে। তাহলে কয়টা ব্রাঞ্চেস পাইলাম? ম্যাক্সিলারি আর্টারির 5টা ব্রাঞ্চেস। প্রথম ব্রাঞ্চেস ডিপ অরিকুলার আর্টারি, তারপরে অ্যান্টারিয়ার টিম্পেনিক আর্টারি, তারপরে মিডল মেনিনজিয়াল আর্টারি। কোন ফোরামেন দিয়ে যাচ্ছে? ফোরামেন স্পাইনোসাম। অ্যাক্সেসরি মেনিনজিয়াল আর্টারি কোন ফোরামেন দিয়ে যাচ্ছে? ফোরামেন ওভালি। আর ইনফেরিয়ার অ্যালভিউলার আর্টারি। এরপর আসতেছি আমরা ব্রাঞ্চেস ফ্রম দ্য সেকেন্ড পার্ট। ব্রাঞ্চেস অফ দ্য সেকেন্ড পার্টে যদি আমি দেখি, প্রথমে হচ্ছে ডিপ টেম্পোরাল আর্টারি। ডিপ টেম্পোরাল আর্টারি বেসিক্যালি এটা টেম্পোরালিস মাসলকে সাপ্লাই করে থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে টেরিগয়েড ব্রাঞ্চেস, যেটা মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল টেরিগয়েড মাসলকে সাপ্লাই করে থাকে। মেসেট্রিক আর্টারি বেসিক্যালি পাসেস থ্রু দ্য ম্যান্ডিবুলার নচ অ্যান্ড সাপ্লাই দ্য মেসেটার মাসলস। আর বক্কাল আর্টারি সাপ্লাইজ দ্য বক্সিনেটার মাসলস। তাহলে দেখলাম কি যে সবগুলোই আর্টারি কোনো না কোনো মাসলকে সাপ্লাই করতেছে, যার কারণে বলা হয় যে সেকেন্ড পার্ট অফ দ্য ম্যাক্সিলারি আর্টারি ইজ দ্য মাস্কিউলার ব্রাঞ্চ, কারণ কি এটা সবাই মাসলকে সাপ্লাই করতেছে। এরপর আসতেছি ব্রাঞ্চেস ফ্রম দ্য থার্ড পার্ট। ব্রাঞ্চেস অফ দ্য থার্ড পার্ট কি কোন নাম কি ছিল এই পার্টটার? টেরিগো প্যালাটাইন পার্ট ছিল, রাইট?
টেরিগোপ্যালাটাইন পার্ট। আর সেকেন্ড পার্টের নাম কি ছিল? টেরিগয়েড পার্ট। এরপর আসতেছি থার্ড পার্ট থেকে কে আসতেছে। প্রথমে যেটা আসে ওটা হচ্ছে পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিউলার আর্টারি। ঠিক আছে, জাস্ট এটা জানবো যে পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিউলার আর্টারি কাকে সাপ্লাই করে, মোলার অ্যান্ড প্রিমোলার টিথ অ্যান্ড দ্য মিউকাস মেমব্রেন অফ দ্য ম্যাক্সিলারি ইয়ার সাইনাস, জাস্ট এতটুকু। এরপরে হচ্ছে ইনফ্রা অরবিটাল আর্টারি। ইনফ্রা অরবিটাল আর্টারি একটা ফোরামেন দিয়ে যায়, যে ফোরামেনটার নাম হচ্ছে ইনফ্রা অরবিটাল ফোরামেন, এটা মনে রাখতে হবে। আর তারপরে মনে রাখতে হবে এটা কাকে কাকে সাপ্লাই দিচ্ছে। যেমন কিছু ব্রাঞ্চেস দেয় অরবিটাল কন্টেন্টকে, কিছু ফর্ম করে মিডল সুপিরিয়র অ্যালভিউলার আর্টারি যেটা প্রিমোলার টিথ, আপার প্রিমোলার টিথকে দেয়। anterior superior alveolar artery which descends to the canaliculus, এগুলো দরকার নাই। It supplies the maxillary ear sinus, canine and the incisor teeth of the upper jaw. তারপরে হচ্ছে ইনফেরিয়র অ্যালভিউলার আর্টারি, ইনফ্রাঅরবিটাল আর্টারি দেখা যায় ফেসেও কিছু ব্রাঞ্চেস দেয়। যেমন it supplies the lacrimal sac, medial angle of the eye, side of the nose and upper lip, এটা মনে রাখতে হবে। এরপরে যে ব্রাঞ্চ থাকে যেটা থার্ড পার্ট থেকে আসে ওটা হচ্ছে গ্রেটার প্যালাটাইন আর্টারি, যেটা রুফ অফ দ্য মাউথ অ্যান্ড জয়নিং গামসকে দিয়ে থাকে। তারপরে এই গ্রেটার প্যালাটাইন আর্টারি থেকে একটা আর্টারি বের হয় যেটা হচ্ছে লেসার প্যালাটাইন আর্টারি, যেটা সেম ফোরামেন দিয়ে আসে আর সাপ্লাই করে সফট প্যালেট আর টনসিলকে। এগুলো হচ্ছে গ্রেটার প্যালাটাইন ফোরামেন দিয়ে পাস হয় আর কি। এরপরে হচ্ছে ফেরিঞ্জিয়াল আর্টারি, জাস্ট নামটা মনে রাখবো, অত কিছু দরকার নেই। আর্টারি অফ টেরিগয়েড ক্যানাল, জাস্ট নামটা মনে রাখবো। আর এটা ইম্পর্টেন্ট যে স্ফেনোপ্যালাটাইন আর্টারি, বিকজ ইটস কনসিডার্ড অ্যাজ আ কন্টিনিউশন অফ দ্য ম্যাক্সিলারি আর্টারি, ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট ব্রাঞ্চ অফ দ্য থার্ড পার্ট অফ দ্য ম্যাক্সিলারি আর্টারি। এটা কাকে? ইট এন্টার্স দ্য নেসাল ক্যাভিটি থ্রু দ্য স্ফেনোপ্যালাটাইন ফোরামেন। আর দুইটা ব্রাঞ্চেস দেয়, একটা হচ্ছে যে পোস্টেরিয়র ল্যাটারাল নেসাল ব্রাঞ্চেস, পোস্টেরিয়র সেপ্টাল ব্রাঞ্চেস। ঠিক আছে, আর কিছু জানা লাগবে না। তো এখানে আমার যেটা জানতে হবে, স্ফেনোপ্যালাটাইন আর্টারি ইজ দ্য আর্টারি অফ দ্য নোজ ব্লিডিং। এটা যখন আমরা নোজের যে চ্যাপ্টারটা আছে ওখানে আরো ডিটেল পড়বো এই আর্টারিটার ব্যাপারে। জাস্ট আমার এখানে একটা জিনিস জানতে হবে যে থার্ড পার্টের আর্টারিগুলোর নাম কি? পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিউলার আর্টারি, তারপর হচ্ছে ইনফ্রাঅরবিটাল আর্টারি, তারপর গ্রেটার প্যালাটাইন আর্টারি, ফেরিঞ্জিয়াল আর্টারি, আর্টারি অফ টেরিগয়েড ক্যানাল আর স্ফেনোপ্যালাটাইন আর্টারি। সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? স্ফেনোপ্যালাটাইন আর্টারি। আর এখানে এটা মনে রাখতে হবে যে স্ফেনোপ্যালাটাইন আর্টারি দুইটা ব্রাঞ্চেস থাকে, পোস্টেরিয়র ল্যাটারাল নেসাল ব্রাঞ্চেস, পোস্টেরিয়র সেপ্টাল ব্রাঞ্চেস। তারপরে ইনফ্রাঅরবিটাল আর্টারির ব্রাঞ্চেস থাকে, যেমন অরবিটাল কন্টেন্টকে দেয়, মিডল সুপিরিয়র অ্যালভিউলার আর্টারিকে দেয়, অ্যান্টেরিয়র সুপিরিয়র অ্যালভিউলার আর্টারিকে দেয়, আর ফেসে কোথায় কোথায় দেয়। তারপর গ্রেটার প্যালাটাইন আর্টারি, ওখান থেকে লেসার প্যালাটাইন আর্টারি আসে, এটাও মনে রাখতে হবে। ঠিক আছে, সো এগুলাই হচ্ছে ইনফরমেশনসগুলো যেগুলো আমার মনে রাখতে হবে। এখানে একটা যদি নাও মনে থাকে এই শর্টকাটটা মনে রাখার ট্রাই করবো, যদি ওপরের কোনো ডিটেলস আমাদের কিছুই না মনে থাকে, যে ফার্স্ট পার্ট থেকে কোন কোন আর্টারি আসতেছে, সেকেন্ড পার্ট থেকে কোন কোন আর্টারি আসতেছে, আর থার্ড পার্ট থেকে কোন কোন আর্টারি আসতেছে, এটা। এরপরে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এনবি বক্সটা। Most of the branches from the first and the second part of the maxillary artery accompany the branches of the mandibular nerve. তার মানে হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড পার্ট অফ ম্যাক্সিলারি আর্টারি যতগুলো ব্রাঞ্চ থাকে ওরা সবাই অ্যাকম্পেনি করে কাকে? ম্যান্ডিবুলার নার্ভকে। আর ব্রাঞ্চেস ফ্রম দ্য থার্ড পার্ট অফ দ্য maxillary artery accompany the branches of the maxillary nerve and the pterygopalatine ganglions. তাহলে ডিফারেন্স আছে যে ফার্স্ট আর সেকেন্ড পার্টটা ম্যান্ডিবুলার নার্ভকে, আর থার্ড পার্ট অফ দ্য ম্যাক্সিলারি আর্টারিটা ম্যাক্সিলারি নার্ভ আর টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন্সকে। Branches from the second part of the maxillary artery give muscular branches. দেখলামই যে টেরিগয়েড পার্টে 4টা ব্রাঞ্চ ছিল, 4টা ব্রাঞ্চ ডিফারেন্ট মাসলসকে দিচ্ছে, কোনো সেন্সারি ব্রাঞ্চ নাই, সব মোটর ব্রাঞ্চেস আছে। All the branches of the first and the third part of the maxillary artery pass through the bony phenomena and fissures except the branches from the second part. আমরা যখনই দেখলাম যে ডিপ অরিকুলার আর্টারি এগুলো কোনো না কোনো ফোরামেন দিয়ে যাচ্ছে অথবা কোনো না কোনো ফিশার দিয়ে যাচ্ছে, বাট সেকেন্ড পার্টের যে ব্রাঞ্চেসগুলো ছিল ওগুলো কোনো ফোরামেন দিয়ে যাচ্ছিল না, ওগুলো ডিরেক্টলি মাসলকে সাপ্লাই করতেছে। জাস্ট এটা জানতে হবে। এরপরে আমার যে জানতে হবে নেক্সট যে স্ট্রাকচার্স অথবা কন্টেন্ট যেটা ছিল infratemporal fossa-তে, ওটা ছিল যে maxillary vein. Maxillary vein is a short venous trunk which accompanies the first part of the maxillary artery. তাহলে maxillary vein কাকে accompany করতেছে? শুধু first part of the maxillary artery কে। It is formed by the confluences of the veins from the pterygoid venous plexus and backwards between the sphenomandibular ligaments and the neck of the mandible. Within the parotid gland, it unites with the superficial temporal vein to form the retromandibular veins. Easy জিনিস যে প্যারোটিড গ্ল্যান্ডে দেখা যায় যে maxillary vein যেটা আছে প্যারোটিড গ্ল্যান্ডে
ওখানে কি করে ম্যাক্সিলারি ভেইনটা ইউনাইট করে উইথ দ্য সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন অ্যান্ড ফর্ম দ্য রেট্রোম্যান্ডিবুলার ভেইন। এরপরে রেট্রোম্যান্ডিবুলার ভেইন দুইটা ব্রাঞ্চ দেয়, অ্যান্টারিয়ার অ্যান্ড পোস্টেরিয়ার, আবার ওগুলোর সাথে অন্যান্য ভেইনসগুলো ইউনাইট হয়, ওগুলো আমরা আবার ডিটেলস পড়বো, ঠিক আছে? তো এতটুকু এখানে জানতে হবে যে প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে এটা ম্যাক্সিলারি ভেইনটা ইউনাইট হচ্ছে উইথ দ্য সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন টু ফর্ম দ্য রেট্রোম্যান্ডিবুলার ভেইনস। এরপরে একটা প্লেক্সাস থাকে ইনফাটেম্পোরাল ফোসা রিজিয়নে, ওটা হচ্ছে টেরিগয়েড ভেনাস প্লেক্সাস। এটা ইম্পর্টেন্ট। ইট ইজ আ নেটওয়ার্ক অফ ভেরি স্মল ভেইনস দ্যাট লাইজ অ্যারাউন্ড অ্যান্ড উইদিন দ্য ল্যাটারাল টেরিগয়েড মাসলস। তাহলে এই ভেনাস প্লেক্সাসটা কোথায় থাকে? ল্যাটারাল টেরিগয়েড মাসলসের আশেপাশে থাকে। দে correspond to the branches of the maxillary artery, sphenopalatine, deep temporal pterygoid and buccal. মানে এরা করসপন্ড করে ব্রাঞ্চেস উইথ দ্য ম্যাক্সিলারি আর্টারি। কোন কোন ব্রাঞ্চেস ওটাও লিখে দিছে, দরকার নাই, মনে রাখতে পারলে ভালো। এরপরে এটা ইম্পর্টেন্ট যে এটার কমিউনিকেশনটা। টেরিগয়েড ভেনাস প্লেক্সাস কি করে? কমিউনিকেট করে উইথ দ্য ইনফেরিয়র অপথ্যালমিক ভেইন ভায়া দ্য ইনফেরিয়র অরবিটাল ফিশার, এটা মনে রাখতে হবে। আর টেরিগয়েড ভেনাস প্লেক্সাসটা কমিউনিকেট করে উইথ দ্য কাভার্নাস সাইনাস বাই এন ইমিশিয়ারি ভেইন via the foramen ovale or foramen of Vesalius and with the facial vein through the defacial veins. মানে pterygoid venous plexus টা facial vein এর সাথে কমিউনিকেট করতে পারে through the defacial vein। এই জন্য facial vein কে বলা হয় dangerous structures, মানে ইনফেকশন স্প্রেড হওয়ার চান্সেস আছে ফেস থেকে ডিরেক্টলি কাভার্নাস সাইনাসে থ্রু দ্য টেরিগয়েড ভেনাস প্লেক্সাস। কিভাবে? ফার্স্ট অফ অল হচ্ছে ফেশিয়াল ভেইনে ডিরেক্টলি ফেসকে এটা সাপ্লাই করে। তো তখন দেখা যায় ফেস থেকে যদি কোনো ইনফেক্টিভ কিছু আসে, ওটা যদি ডিফেশিয়াল ভেইন দিয়ে টেরিগয়েড ভেনাস প্লেক্সাসে আসবে, এরপরে টেরিগয়েড ভেনাস প্লেক্সাস দিয়ে ইমিশিয়ারি ভেইন দিয়ে কাভার্নাস সাইনাসে আসবে। এভাবে ইনফেকশন ফেস থেকে ডিরেক্টলি কাভার্নাস সাইনাসে স্প্রেড হতে পারে। এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আমরা ডিটেল আরও পড়বো সামনে। The plexus is drained by the maxillary vein which is formed at the lower border of the lateral pterygoid muscles. এখানে বেসিক্যালি যে জিনিসটা ইম্পর্টেন্ট হচ্ছে এই কমিউনিকেশনটা, এই তিনটা জিনিসটা। আর এটা মনে রাখা যে এই প্লেক্সাসটা ফর্ম লাই অ্যান্ড অ্যারাউন্ড উইদিন দ্য ল্যাটারাল টেরিগয়েড মাসলস। এরপরে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে পেরিফেরাল হার্ট কাকে বলে। এই দেখো, pterygoid plexus is clinically important because it provides a route of infection from the dangerous area of the face and the tip to the cranial cavity to the cavernous sinus to the imaginary vein। যেটা বললাম, facial vein থেকে defacial vein দিয়ে pterygoid venous plexus আসবে, pterygoid venous plexus থেকে imaginary vein দিয়ে cavernous sinus চলে যাবে। cavernous sinus চলে যাওয়া মানে কি? cranial cavity তে চলে আসা। It's a potential site for hematoma when inadvertently penetrated by a needle ডিউরিং পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক। এখানে হেমাটোমা হওয়ার চান্সেস অনেক বেশি থাকে যখন আমরা ভুলে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক করতে গিয়ে কিছু ভুল করি, posterior superior inferior alveolar nerve block korte giye. It is sometimes referred as peripheral heart for during yawning in the morning within the mouth. It's widely open because of the contraction of the lateral pterygoid muscle. The stagnant venous blood in the pterygoid is pumped up into the cavernous sinus and the maxillary vein. Possibly this is the reason why people yawn in the morning when they get up from the sleep. যার মানে এটাকে peripheral heart বলা হয়, এটাও আমার মনে রাখতে হবে। এরপরে আসতেছি আমরা ইনফাটেম্পোরাল ফোসাতে যে নিউরাল স্ট্রাকচারসগুলো আছে। প্রথমে যে নিউরাল স্ট্রাকচারসটা আছে ওটা হচ্ছে যে ম্যান্ডিবুলার নার্ভ। এটার ব্যাপারেও আমাদের ভালোভাবে পড়তে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য। ফার্স্টে যেটা জানতে হবে যে ম্যান্ডিবুলার নার্ভ কার ব্রাঞ্চ? ম্যান্ডিবুলার নার্ভ ইজ আ ব্রাঞ্চ অফ ট্রাইজেমিনাল নার্ভ। ট্রাইজেমিনাল নার্ভের কয়টা ব্রাঞ্চেস ছিল? ট্রাইজেমিনাল নার্ভে 3টা ব্রাঞ্চেস ছিল। একটা হচ্ছে কি ম্যাক্সিলারি নার্ভ, অপথ্যালমিক নার্ভ আর ম্যান্ডিবুলার নার্ভ। এখন ম্যান্ডিবুলার নার্ভ ইজ দ্য লার্জেস্ট অফ দ্য 3 ডিভিশনস অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। এটা হচ্ছে একটা মিক্সড নার্ভ বিকজ এটার কাছে বোথ সেন্সারি অ্যান্ড মোটর ফাইবার্স থাকে, অ্যান্ড ইট ইজ দ্য নার্ভ অফ দ্য ফার্স্ট pharyngeal arch and hence all supply the structures derived from the first arch. For example, muscles of mastication. Easy. এখন এটার কোর্সটাও একটু ইম্পর্টেন্ট, আমাদেরকে কোর্সটাও ভালোভাবে পড়তে হবে। যেমন ইট বিগিনস ইন দ্য মিডল ক্র্যানিয়াল ফোসা। তাহলে ম্যান্ডিবুলার নার্ভ কোথা থেকে বিগিন হচ্ছে? মিডল ক্র্যানিয়াল ফোসাতে। 2টা রুট থাকে, একটা লার্জ সেন্সারি রুট থাকবে আর একটা স্মল মোটর রুট থাকবে। যেটা লার্জ সেন্সারি রুট থাকবে ওটা অ্যারাইজ করা হয় ফ্রম দ্য ল্যাটারাল কনভেক্স পার্ট অফ দ্য ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন্স।
এরপরে এই সেন্সরি রুটটা কি করবে, লিভ করবে ক্র্যানিয়াল ক্যাভিটি বাই পাসিং থ্রু দ্য ফোরামেন ওভালি টু এন্টার দ্য ইনফ্রাটেম্পোরাল ফোসা। আর যেটা স্মল মোটর রুটটা হচ্ছে ওটা অ্যারাইজ হচ্ছে কোথা থেকে, পন্স থেকে, অ্যান্ড এটাও লাই করে ডিপ টু দ্য ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন্স অ্যান্ড দ্য সেন্সরি রুট। It then passes to the foramen ovale to join the sensory root just below the foramen ovale in the infratemporal fossa, thus forming the main trunk. তার মানে foramen ovale দিয়ে পাস হওয়ার পরে sensory root আর motor rootটা একসাথে জয়েন করে main trunkটা ফর্মেশন করে থাকে। The mandibular nerve trunk is short and after a short course divides into small anterior and large posterior division. তার মানে মেইন ট্রাঙ্কটা হওয়ার পরে এটা তারপরে দুইটা ডিভিশন করবে, একটা হচ্ছে স্মল এন্টারিয়ার পার্ট অ্যান্ড লার্জ পোস্টেরিয়ার পার্ট। এখন আমরা আসতেছি রিলেশনস অফ দ্য ট্রাঙ্ক অফ দ্য ম্যান্ডিবুলার নার্ভ ইন দ্য ইনফ্রাটেম্পোরাল ফোসা। এখন ইনফ্রাটেম্পোরাল ফোসাতে রিলেশনশিপটা কিরকম, মিডিয়ালি থাকবে টেন্সার প্যালাটিনি মাসলস অ্যান্ড ওটিক গ্যাংলিয়ন্স, ল্যাটারালি থাকবে আপার হেড অফ দ্য ল্যাটারাল টেরিগয়েড মাসল, পোস্টেরিয়ারলি মিডল মেনিনজিয়াল আর্টারি আর এন্টারিয়ারলি পোস্টেরিয়ার বর্ডার অফ দ্য ল্যাটারাল টেরিগয়েড প্লেট। দরকার নাই, জাস্ট কোর্সটা মনে রাখার ট্রাই করব, এই কোর্সটা। এরপরে আসতেছি ব্রাঞ্চেসগুলো জাস্ট নামগুলো মনে রাখলে হবে, আর একটু একটু ডিটেলস লাগবে, বেশি লাগবে না। যেমন আমরা দেখলামই যে প্রথমে একটা মেইন ট্রাঙ্ক হয় ফোরামেন ওভালির পরে, এরপরে অ্যান্টারিয়ার ডিভিশন দেয় আর পোস্টেরিয়ার ডিভিশন দেয়। অ্যান্টারিয়ার ডিভিশনটা স্মল থাকে, পোস্টেরিয়ার ডিভিশনটা লার্জ থাকে। তাহলে মেইন ট্রাঙ্ক থেকে কি কি ব্রাঞ্চ আসতেছে, প্রথম যে ব্রাঞ্চটা আসে মেইন ট্রাঙ্ক অফ দ্য ম্যান্ডিবুলার নার্ভ থেকে ওটা হচ্ছে যে নার্ভাস স্পাইনোসাস। নার্ভাস স্পাইনোসাস হচ্ছে একটা মেনিনজিয়াল ব্রাঞ্চ যেটা ফোরামেন স্পাইনোসাম দিয়ে যায়। আমরা ওপরেও দেখলাম যে ম্যাক্সিলারি আর্টারির যে মিডল মেনিনজিয়াল ব্রাঞ্চটা আছে ওটাও ফোরামেন স্পাইনোসাম দিয়ে যায় and supplies the dura mater of the middle cranial fossa. তার মানে যদি জিজ্ঞেস করা হয় foramen spinosum দিয়ে কি যাচ্ছে, nervous spinosus যাচ্ছে, which is a branch of main trunk of the mandibular nerve, সাথে যাচ্ছে middle meningeal artery which is also a branch of maxillary artery. এরপরে যেটা থাকে ওটা হচ্ছে nerve to medial pterygoid যায়। তাহলে মেইন ট্রাঙ্ক থেকে দুইটা জিনিস আসতেছে, একটা হচ্ছে নার্ভাস স্পাইনোসাস আর একটা হচ্ছে নার্ভ টু মিডিয়াল টেরিগয়েড। এখন নার্ভ টু মিডিয়াল টেরিগয়েড যেটা যাবে এটা পরে দিয়ে পড়বো যে ওটিক গ্যাংলিয়নে যখন যায়, এই ব্রাঞ্চটা ওটিক গ্যাংলিয়নে যায় উইদাউট সিন্যাপসিং, জাস্ট এটা পরে দিয়ে মনে রাখলে হবে। এটা জাস্ট মনে রাখবো যে নার্ভ টু মিডিয়াল টেরিগয়েড কাকে সাপ্লাই দিয়ে থাকে, এটা তো মিডিয়াল টেরিগয়েড মাসলকে সাপ্লাই দেয়, সাথে সাথে এটা টেন্সার ভেলি প্যালাটিনি আর টেন্সার টিম্প্যানি মাসলকেও সাপ্লাই করে। এরপরে আসতেছি আমরা সেকেন্ড যেটা হচ্ছে যে অ্যান্টারিয়ার ডিভিশন। অ্যান্টারিয়ার ডিভিশনটা কি ছিল, স্মল ছিল নাকি লার্জ ছিল? স্মল অ্যান্টারিয়ার ডিভিশন আর লার্জ পোস্টেরিয়ার ডিভিশন। এই স্মল অ্যান্টারিয়ার ডিভিশন থেকে আসলে কোন কোন ব্রাঞ্চেসগুলো আসতেছে বলেই দিল যে স্মল অ্যান্টারিয়ার ডিভিশনটা মেইনলি হয় কি মেইনলি মোটর বললো, কিন্তু এই বলে না যে পুরাপুরি মোটর থাকবে, শুধু মেইনলি মোটর। কেন, মেসেট্রিক যে নার্ভটা থাকে এটা মেসেটার মাসলকে সাপ্লাই করবে আর কিছু কিছু সাপ্লাই টিএমজেকেও দিয়ে থাকে। তারপর হচ্ছে ডিপ টেম্পোরাল নার্ভ যেটা থাকে এটা টেম্পোরালিস মাসলকে সাপ্লাই করবে। নার্ভ টু ল্যাটারাল টেরিগয়েড হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড মাসলকে সাপ্লাই করবে, বাট বাক্কাল যে নার্ভটা থাকে এটা হচ্ছে যে সেন্সারি সাপ্লাই। এই তিনটা হচ্ছে মোটর সাপ্লাই অফ দ্য ম্যান্ডিবুলার নার্ভ, মানে অ্যান্টারিয়ার ডিভিশন অফ দ্য ম্যান্ডিবুলার নার্ভ, আর বাক্কাল নার্ভ হচ্ছে যে সেন্সারি supply of the anterior division of the mandibular nerve. Can you get a sensory fibers of the anterior division emerges between the two heads of the lateral pterygoid muscles and courses downwards and forwards onto the buccinator muscles and give branches to the skin of the cheek. তার মানে এটা branches কি, skin of the cheek supply the mucous membrane of the cheek and the gum of the lower jaw opposite the molar and the second premolar teeth. ঠিক আছে, সো এই জিনিসটা আমার মনে রাখতে হবে এখানের মধ্যে। এরপরে আসতেছি আমরা অল দ্য ব্রাঞ্চেস অফ দ্য অ্যান্টারিয়ার ডিভিশনস আর মোটর, যেটাই দেখলাম। শুধু সেন্সারি ব্রাঞ্চেস কে ছিল, সেন্সারি ব্রাঞ্চেস ছিল বাক্কাল নার্ভ। ঠিক আছে, এখন যদি কোয়েশ্চেনে আসে যে বাক্কাল আর্টারি কি সেন্সারি নাকি মোটর, বাক্কাল আর্টারি কিন্তু এই দেখো এখানে যখন বাক্কাল আর্টারি কিন্তু মোটর সাপ্লাই দিচ্ছিল, সাপ্লাইং দ্য বাক্সিনেটার মাসল, আর এখানে হচ্ছে বাক্কাল নার্ভ কিন্তু আবার সেন্সারি সাপ্লাই দিচ্ছিল। এই জিনিসটা মনে রাখতে হবে। এরপর আসতেছি পোস্টেরিয়ার ডিভিশনটা কেমন থাকে, লার্জ থাকে। ম্যান্ডিবুলার নার্ভের যে পোস্টেরিয়ার ডিভিশনটা থাকে ওটা লার্জ থাকে আর এটা মেইনলি সেন্সারি থাকে।
ফার্স্টে আমরা আসি কি কি ব্রাঞ্চেস থাকে। প্রথমে যেটা হচ্ছে অরিকুলোটেম্পোরাল নার্ভ, কিছু জানতে হবে না, জাস্ট জানি যে অরিকুলোটেম্পোরাল নার্ভ। অরিকুলোটেম্পোরাল নার্ভের ডিস্ট্রিবিউশন, কোথায় কোথায় সাপ্লাই দেয় অরিকুলোটেম্পোরাল নার্ভ। যেহেতু অরিকুলোটেম্পোরাল নার্ভ তার মানে কি অরিকুলার ব্রাঞ্চেস থাকবে। Supply the skin of the tragus, upper part of the pinna, external auditory meatus, tympanic membrane, just নামগুলো। দেন its articular branches কিছু সাপ্লাই দিবে TMJ কে। তারপরে কিছু এটার সুপারফিশিয়াল টেম্পোরাল ব্রাঞ্চেস থাকে যেটা স্কিন অফ দ্য টেম্পলকে দেয়। আর এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে অরিকুলোটেম্পোরাল না সিক্রেটোমোটর সাপ্লাই দেয় কাকে, প্যারোটিড গ্ল্যান্ডকে। এটা আমার মনে রাখতে হবে। এরপর আসতেছি আমরা, এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এটা আমার ভালোভাবে পড়তে হবে এই পুরো জিনিসটা, যে লিঙ্গুয়াল নার্ভের ব্যাপারে। যেখানে যেখানে আমরা লিঙ্গুয়াল নার্ভ, ইনফিরিয়ার অ্যালভিউলার নার্ভ দেখবো, এইসব জিনিসগুলো আমাদেরকে একটু ভালোভাবে পড়তে হবে। লিঙ্গুয়াল নার্ভের ব্যাপারে ভালোভাবে জানতে হবে। লিঙ্গুয়াল নার্ভ হচ্ছে ইট ইজ দ্য স্মলার টার্মিনাল ব্রাঞ্চেস অফ দ্য পোস্টেরিয়র ডিভিশন অফ দ্য ম্যান্ডিবুলার নার্ভ। তাহলে টার্মিনাল ব্রাঞ্চেস দুইটা আছে, একটা স্মলার আর একটা হচ্ছে লার্জার। লার্জার টার্মিনাল ব্রাঞ্চেস হচ্ছে ইনফেরিয়র অ্যালভিউলার নার্ভ আর স্মলার টার্মিনাল ব্রাঞ্চেস হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ। এটা কোথা থেকে সাপ্লাই দিবে? ইট ইজ সেন্সারি টু দ্য মিউকাস মেমব্রেন অফ দ্য এন্টারিয়র 2/3 অফ দ্য টাং এক্সেপ্ট দ্য ভ্যালেট প্যাপিলা। কোর্সটা ইম্পর্টেন্ট। এটা কিভাবে শুরু হচ্ছে? ইট বিগিনস, শুরু হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1 সেন্টিমিটার বিলো দ্য স্কাল। তাহলে এটা 1 সেন্টিমিটার বিলো দ্য স্কাল এটা স্টার্ট হবে। এরপরে এটা রান ফার্স্ট বিটুইন দ্য দুইটা মাসেলসের মাঝখানে থাকবে। প্রথমে হচ্ছে টেন্সর ভেলি প্যালাটিনি অ্যান্ড ল্যাটারাল টেরিগয়েড মাসেলস। এরপরে হচ্ছে বিটুইন দ্য ল্যাটারাল অ্যান্ড মিডিয়াল টেরিগয়েড মাসেলসের মধ্যে থাকবে। এরপরে যখন এটা অ্যাপ্রক্সিমেটলি 2 সেন্টিমিটার বিলো দ্য স্কাল আসবে, এটা জয়েন্ট হবে বাই দ্য কর্ডা টিম্প্যানি নার্ভ। After emerging at the lower border of the lateral pterygoid, it runs downwards and forwards between the ramus of the mandible and the medial pterygoid muscles. এরপরে থাকবে কার মাঝখানে? ramus of the mandible and medial pterygoid muscles, and it comes in direct contact with the mandible where the bone is thin to form a shallow groove below and medial to the last molar teeth just above the posterior end of the mylohyoid line. The groove separates the attachment of the pterygomandibular raphe above and mylohyoid muscles below. It enters the mouth through the superior surfaces of the mylohyoid and then crosses the styloglossus to reach the lateral surfaces of the hyoglossus, and finally it lies on the surface of the genioglossus. Here it winds around the submandibular duct, first above, then lateral, then below, and finally medial to the duct, divides into the terminal branches. মনে না থাকলে আমার জাস্ট যেটা মনে রাখতে হবে, 1 সেন্টিমিটার বিলো দ্য স্কালে এটা শুরু হবে। প্রথমে হচ্ছে টেন্সর ভেলি প্যালাটিনি আর ল্যাটারাল টেরিগয়েড মাসেলসের মাঝখানে থাকবে। তারপরে হচ্ছে ল্যাটারাল আর মিডিয়াল টেরিগয়েড মাসেলসের মাঝখানে থাকবে। তারপরে হচ্ছে 2 সেন্টিমিটার বিলো দ্য স্কালে গিয়ে এটা কর্ডা টিম্প্যানি নার্ভের সাথে অ্যাটাচড হবে। এরপরে যেটা মনে থাকতে হবে, যেটা আরও নিচে যাবে, তারপরে যাওয়ার পরে এটা লাস্ট মোলার টিথের ওই সাইডে আসবে। লাস্ট মোলার তারপরে এটা এন্টার করবে মাউথে, এটা মনে রাখতে হবে। এরপরে অন দ্য সুপিরিয়র সারফেসেস অফ দ্য মাইলোহয়োইড, দেন এন্টার ক্রসেস দ্য স্টাইলোগ্লসাস, তারপরে রিচ করতেছে ল্যাটারাল সারফেস অফ দ্য হাইওগ্লসাস, এরপরে হচ্ছে জেনিওগ্লসাস। এরপরে হচ্ছে ও সাবম্যান্ডিবুলার ডাক্টকে উইন্ড করবে, প্রথমে অ্যাবাভ, তারপরে ল্যাটারাল অ্যান্ড দেন বিলো অ্যান্ড দেন ফাইনালি মিডিয়াল টু দ্য ডাক্ট। এই জিনিসটা মনে রাখতে হবে যে এখানে কোন কোন মাসেলসের মাঝখানে ছিল। এরপরে স্টাইলোগ্লসাস, হাইওগ্লসাস, জেনিওগ্লসাস, এরপরে গিয়ে সাবম্যান্ডিবুলার ডাক্টে। ডিস্ট্রিবিউশন কি, কাকে সাপ্লাই করে? ওপরেই বললাম যে এটা একটা সেন্সারি সাপ্লাই দেয় টু দ্য মিউকাস মেমব্রেন অফ দ্য এন্টারিয়র 2/3 অফ দ্য টাং এক্সেপ্ট দ্য ভ্যালেট প্যাপেলা। এছাড়া প্রোভাইড সেন্সারি সাপ্লাই টু দ্য ফ্লোর অফ দ্য মাউথ, লিঙ্গুয়াল সারফেস অফ দ্য গাম অ্যান্ড এন্টারিয়র 2/3 অফ দ্য টাং, অ্যান্ড অলসো কনসিস্ট অফ প্রিগ্যাংলিয়নিক সিক্রেটোমোটর ফাইবার টু দ্য সাবম্যান্ডিবুলার অ্যান্ড সাবলিঙ্গুয়াল স্যালাইভারি গ্ল্যান্ড। এই জিনিসটা মনে রাখতে হবে। এরপরেও যে জিনিসটা ইম্পর্টেন্ট ওটা হচ্ছে ইনফেরিয়র অ্যালভিউলার নার্ভ। এখন যখন আমরা ইনফেরিয়র অ্যালভিউলার নার্ভের ব্যাপারে পড়বো, ইট ইজ দ্য লার্জেস্ট টার্মিনাল ব্রাঞ্চেস অফ দ্য পোস্টেরিয়র ডিভিশন অফ দ্য ম্যান্ডিবুলার নার্ভ। ইট ইজ আ মিক্সড নার্ভ। ইট রিসিভস অল দ্য মোটর ফাইবার্স অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। এখন এটারও কোর্সটা অনেক ইম্পর্টেন্ট। ইট ইমার্জেস বিলো দ্য লোয়ার হেড অফ দ্য ল্যাটারাল টেরিগয়েড অ্যান্ড passes vertically downwards and forwards on the medial pterygoid. The nerve lies anterior to the inferior alveolar vessels, মানে inferior alveolar vessels এর উপরে থাকবে, between the sphenomandibular ligament and the ramus of the mandible। এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে এটা স্টার্ট হচ্ছে কোথা থেকে? লোয়ার হেড অফ দ্য ল্যাটারাল টেরিগয়েড, তারপরে মিডিয়াল টেরিগয়েড, তারপরে এই জিনিসটা। এরপর আর কিছু জানতে হবে না এখানের মধ্যে। এখানে আসবো আমরা যে এটা যখন এটার কয়েকটা ব্রাঞ্চ আছে। প্রথম যে ব্রাঞ্চটা হচ্ছে নার্ভ টু মাইলোহয়োইড,
যে নাম দেখেই বললাম যে নার্ভ টু মাইলোহয়েড, তার মানে এটা মাইলোহয়েড মাসলসকে দিবে, সাথে অ্যান্টেরিয়র বেলি অফ দ্য ডাইগ্যাস্ট্রিক মাসলসকেও দিয়ে থাকে। কিছু ডেন্টাল ব্রাঞ্চেস থাকে যেগুলো মোলার আর প্রিমোলার টিথকে দিয়ে থাকে। মেন্টাল নার্ভের যে ব্রাঞ্চেসটা ওটা হচ্ছে যে সেন্সারি ব্রাঞ্চ অফ দ্য ইনফেরিয়র অ্যালভিউলার নার্ভ, কারণ কি এটা সাপ্লাই করে স্কিন অফ দ্য চিন অ্যান্ড স্কিন অ্যান্ড দ্য মিউকাস মেমব্রেন অফ দ্য লোয়ার লিপ। আর ইনসিসিভ ব্রাঞ্চটা হচ্ছে ইনসিজার আর ক্যানাইন টিথকে সাপ্লাই করে থাকে। তো এটা মনে রাখতে হবে। এখানে একটা শর্ট ফর্মে দিয়ে দিল যে মেইন ট্রাঙ্ক থেকে কারা কারা আসে, অ্যান্টেরিয়র ডিভিশন থেকে কারা কারা আসে, পোস্টেরিয়র ডিভিশন থেকে কারা কারা আসে। এরপরে হচ্ছে অল দ্য ব্রাঞ্চেস অফ দ্য পোস্টেরিয়র ডিভিশন অফ দ্য ম্যান্ডিবুলার নার্ভ আর সেন্সারি। অরিকুলোটেম্পোরাল নার্ভের প্রত্যেকটা জিনিস ছিল সেন্সারি। ইনলিঙ্গুয়াল নার্ভও সাপ্লাই দিচ্ছিল সব সেন্সারি। ইনফেরিয়র অ্যালভিউলার নার্ভও যদি আমি চিন্তা করে থাকি যে এটাও সেন্সারি, এটাও সেন্সারি, এটাও সেন্সারি, শুধু এই জিনিসটা যে নার্ভ টু মাইলোহয়েড যে ব্রাঞ্চটা ছিল, যেটা মাইলোহয়েড মাসলস আর এন্টারিয়র বেলি অফ দ্য ডাইগ্যাস্ট্রিক মাসলসকে দিচ্ছিল, ওটাই মোটর ছিল। তার মানে পোস্টেরিয়র ডিভিশনটা পুরাই সেন্সারি, শুধু একজনই এখানের মধ্যে মোটর, ওটা হচ্ছে নার্ভ টু মাইলোহয়েড, যেটা কাকে সাপ্লাই করে থাকে, মাইলোহয়েড মাসলস অ্যান্ড এন্টারিয়র বেলি অফ দ্য ডাইগ্যাস্ট্রিক মাসল। এরপর এখানে কোনো কিছু ইম্পর্টেন্ট তেমন না, আমরা তো ডেন্টাল প্র্যাকটিসে সবসময় ইনফেরিয়র অ্যালভিউলার নার্ভ ব্লক দিয়ে থাকি, এটার ব্যাপারে একটু করে পড়লে ভালো, ওরকম কিছু নাই। এই জিনিসটা ইম্পর্টেন্ট যে যখনই লিঙ্গুয়াল নার্ভ ইজ অ্যাট গ্রেট রিস্ক 10% ডিউরিং surgical removal of the impacted third molar teeth, the nerve is at risk during surgical removal of the submandibular salivary gland, during which the submandibular duct must be dissected out carefully from the nerve. কেন? কারণ কি এই যে লিঙ্গুয়াল নার্ভ অনেকভাবে উইন্ড করতেছে সাবম্যান্ডিবুলার ডাক্টকে, যার কারণে যদি কখনো সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডটা রিমুভ করতে যাই তাহলে লিঙ্গুয়াল নার্ভ ড্যামেজ হওয়ার চান্সেস থাকে। জাস্ট এই জিনিসটা মনে রাখতে হবে, আর এই পুরোটা একটু রিডিং পড়লে ভালো। কর্ডা টিম্প্যানি নার্ভের ব্যাপারে আমরা পড়বো। কর্ডা টিম্প্যানি নার্ভের ব্যাপারে ডিটেলস আছে। কর্ডা টিম্প্যানি নার্ভ ইজ দ্য স্লেন্ডার ব্রাঞ্চেস অফ দ্য ফেশিয়াল নার্ভ, ইট ইজ সো নেম বিকজ অফ ইটস ইন্টিমেট রিলেশনশিপ উইথ দ্য মিডল ইয়ার। এগুলোর ব্যাপারে ডিটেল আমাদের একটা নার্ভের চ্যাপ্টার্স আছে, ওখানে পড়বো। জাস্ট এখানে এত কিছু জানতে হবে না, জাস্ট আমি একটা জিনিস জানি এখানের মধ্যে, ওটা হচ্ছে যে ইট অ্যারাইজেস ফ্রম দ্য ফেশিয়াল নার্ভ। তাহলে কর্ডা টিম্প্যানি নার্ভ ইজ আ ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ ইন দ্য ফেশিয়াল ক্যানেল অ্যাপ্রক্সিমেটলি 6 মিলিমিটার অ্যাবাভ দ্য স্টাইলোমাস্টয়েড ফোরামেন। জাস্ট এই লাইনটা যে কর্ডা টিম্প্যানি নার্ভটা আসলে কোথা থেকে রাইজ হচ্ছে, এটা হচ্ছে 6 মিলিমিটার অ্যাবাভ দ্য স্টাইলোমাস্টয়েড ফোরামেন, above the stylomastoid foramen, it arise high from the facial nerve. আর এটা ডিস্ট্রিবিউশনটা, it supplies the secretomotor fiber to the submandibular and sublingual salivary gland through the submandibular ganglions, and it carries the taste sensation from the entire two-third of the tongue except the velar papilla. ঠিক আছে, জাস্ট এতটুকু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদের জানতে হবে। এরপরে আসতেছি আমরা একটা গ্যাংলিয়নের ব্যাপারে পড়বো। আমরা লাস্ট ক্লাসের আগের ক্লাসে মনে হয় আমরা সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন নিয়ে পড়ছি। আজকে আমরা যে গ্যাংলিয়নটা নিয়ে পড়বো ওটা হচ্ছে ওটিক গ্যাংলিয়ন্স। আমাদের যতগুলোই গ্যাংলিয়ন্স আছে, 4টা গ্যাংলিয়ন্স আছে, 4টা গ্যাংলিয়ন্সে আমাদের ভালোভাবে পড়তে হবে FCBS এর জন্য। এখন আমরা আসি ওটিক গ্যাংলিয়ন্স। ওটিক গ্যাংলিয়ন্সটা অনেক ইম্পর্টেন্ট। ইট ইজ আ স্মল প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়ন্স connected to the mandibular divisions of the trigeminal nerve and provide a relay station to the secretomotor fibers of the parotid glands. যখনই আমরা গ্যাংলিয়ন্সগুলো পড়বো আমরা দেখবো যে কিছু গ্যাংলিয়ন্সগুলো টোপোগ্রাফিক্যালি কোনো একটা নার্ভের সাথে রিলেটেড থাকে আর ফাংশনালি কোনো একটা নার্ভের সাথে রিলেটেড থাকে। তো এখানে যদি আমি এটা দেখে থাকি যে ওটিক গ্যাংলিয়ন্স আসলে টোপোগ্রাফিক্যালি কার সাথে রিলেটেড থাকে, ইট ইজ ইন্টিমেটলি রিলেটেড উইথ দ্য ম্যান্ডিবুলার নার্ভ অ্যান্ড ফাংশন ইট ইজ রিলেটেড টু গ্লসোভ্যারিঞ্জিয়াল নার্ভ। এটা একটা স্মলার প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়ন্স, এটার পিন হেড সাইজ 2 to 3 মিলিমিটার ইন সাইজ। লোকেশনটা কেমন, এটার ইনফ্রাটেম্পোরাল ফোসাতে থাকে, জাস্ট বিলো দ্য ফোরামেন ওভালি। রিলেশনটাও ইম্পর্টেন্ট যে ওটিক গ্যাংলিয়ন্সের রিলেশনটা কি। ল্যাটারালি থাকে এটার ম্যান্ডিবুলার নার্ভ, মিডিয়ালি থাকে টেন্সার প্যালাটিনি মাসলস, পোস্টেরিয়ারলি থাকবে মিডল মেনিনজিয়াল আর্টারি, আর এন্টারিয়ারলি থাকবে মিডিয়াল টেরিগয়েড মাসলস। এটাই হচ্ছে এখানে দেখাচ্ছি, এখানে আমরা ভালোভাবে দেখতে পাবো ওটিক গ্যাংলিয়ন্স আসলে কি হচ্ছে। এটা হচ্ছে ওটিক গ্যাংলিয়ন্স, এখানে আসলে কি হচ্ছে। যেহেতু এটা একটা গ্যাংলিয়ন্স, এখানের মধ্যে অবভিয়াসলি প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই থাকবে, সিম্প্যাথেটিক সাপ্লাই থাকবে, আর সোম্যাটিক রুট থাকবে, সেন্সারিও রুট থাকবে। এটাই হচ্ছে একটা গ্যাংলিয়ন যেটা 4টা রুট থাকে। মোস্ট অফ দ্য গ্যাংলিয়ন্সে 3টা রুট থাকে, প্যারাসিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক আর সেন্সারি। এটাই একমাত্র যার কাছে 4টা রুট থাকে, সোম্যাটিক রুটও একটা থাকে। এখন হচ্ছে ওটিক গ্যাংলিয়ন হচ্ছে যে সিক্রেটোমোটর সাপ্লাই, প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাইটা।
Preganglionic parasympathetic fibers arises from the inferior salivatory nucleus. মানে আমরা প্যারোটিড গ্ল্যান্ডের যে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাইটা পড়ছি সেম সাপ্লাইটা হচ্ছে যে মানে প্যারোটিড গ্ল্যান্ডের যে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাইটা পড়ছি ওটা কোথায় গিয়ে রিলে হতো? ওটিক গ্যাংলিয়নের না, ওটাই হচ্ছে যে ওটিক গ্যাংলিয়নের প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই। ইনফেরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস থেকে passes successfully through the glossopharyngeal nerve, tympanic branches of the glossopharyngeal nerve, then হচ্ছে tympanic plexus, lesser petrosal nerve, and then relay in the otic ganglion. Postganglionic fibers arises from the ganglionic cells, passes to the auriculotemporal nerve to supply the parotid gland. তাহলে হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডের প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাইটা ইনফেরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস এইভাবে যাচ্ছে আর ওটিক গ্যাংলিয়নে গিয়ে রিলে করতেছে। এরপরে হচ্ছে সিম্প্যাথেটিক সাপ্লাইটা। Sympathetic supply arises from the sympathetic plexus around the middle meningeal artery. এটা মনে রাখতে হবে যে কোথা থেকে arise হচ্ছে from the middle meningeal artery. Preganglionic sympathetic fibers arises from the T1 and T2 spinal segments, enter the cervical sympathetic chain. এটা মনে রাখতে হবে। তারপরে হচ্ছে এটা মনে রাখতে হবে যে postganglionic fibers arises from these ganglions and forms a plexus around the middle meningeal artery. আর যে sympathetic যে fibers গুলো থাকে ওগুলো ওটিক গ্যাংলিয়নে কিন্তু রিলে করে না, ঠিক আছে? জাস্ট ডিরেক্টলি পাস হয়ে চলে যায়, রিলে করে না। আর সিম্প্যাথেটিক ফাইবার্স তো আমরা জানি যে ভেসোমোটর থাকে, তো দে আর দ্য ভেসোমোটর ইন নেচার রেসপন্সিবল ফর থিক স্যালাইভারি সিক্রেশন। আর এটাতে হচ্ছে যে ওয়াটারি সিক্রেশন, এটাতে হচ্ছে থিক স্যালাইভারি সিক্রেশন আর ভেসোমোটর সাপ্লাই, আর এটা হচ্ছে সিক্রেটোমোটর সাপ্লাই প্যারাসিম্প্যাথেটিকটা। সেন্সরি সাপ্লাই কোথা থেকে আসতেছে? অরিকুলোটেম্পোরাল নার্ভ থেকে। আর সোম্যাটিক মোটর একটা সাপ্লাই আছে যেটা হচ্ছে নার্ভ টু মিডিয়াল টেরিগয়েড, ইট পাসেস থ্রু দ্য গ্যাংলিয়ন টু সাপ্লাই দ্য মিডিয়াল টেরিগয়েড, টেন্সর ভ্যালি প্যালাটিনি অ্যান্ড টেন্সর টিম্প্যানি মাসল। তার মানে একটা সোম্যাটিক সাপ্লাই আছে যেটা ডিরেক্টলি পাস করে, যেটা হচ্ছে নার্ভ টু মিডিয়াল টেরিগয়েড, মানে হচ্ছে নার্ভ টু মিডিয়াল টেরিগয়েড ওটিক গ্যাংলিয়নে পাস করে উইথাউট এনি রিলে সাপ্লাই করে মিডিয়াল টেরিগয়েড মাসল, টেন্সর ভ্যালি প্যালাটিনি আর টেন্সর টিম্প্যানি মাসলসকে। তো এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, আমাদের এগুলো মনে রাখতে হবে। এরপরে আর কিছু ইম্পর্টেন্ট না, তো এটাই আজকে আমরা পড়লাম যে কন্টেন্টের মধ্যে ম্যাক্সিলারি আর্টারির ব্যাপারে পড়লাম, ম্যাক্সিলারি ভেইনের ব্যাপারে পড়লাম, টেরিগয়েড ভেনাস প্লেক্সাসের ব্যাপারে পড়লাম, পেরিফেরাল হার্ট কাকে বলে পড়লাম, দেন হচ্ছে ম্যান্ডিবুলার নার্ভের ব্যাপারে পড়লাম, ম্যান্ডিবুলার নার্ভের ব্রাঞ্চেসগুলো পড়লাম, তারপরে শেষে আমরা ওটি গ্যাংলিয়নসের ব্যাপারে পড়লাম। আর করা টিম্প্যানি নার্ভের ব্যাপারে হচ্ছে যে জাস্ট 6 মিলিমিটার অ্যাবাভ দ্য স্টাইলোমাস্টয়েড ফোরামেনে এটা ফর্মেশন হচ্ছে, আর বাকিগুলো ডিটেলস আমরা অন্য আরেকটা চ্যাপ্টারে পড়বো, এটাই। আর ওটি গ্যাংলিয়নের ব্যাপারে আমাদের ডিটেলস জানতে হবে, যা দেখা দিছি তা সব, সাথে এই ব্রাঞ্চেসগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? এতটুকুই আজকে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ।